আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখানে 33 নং ম্যাথটা দেখব। 15x² + 7x - 2 এবং 5x - 1 দুটি বীজগণিত রাশি। ক নাম্বার হচ্ছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, খ রাশিদ্বয়ের গুণফল নির্ণয়, গ হচ্ছে রাশিদ্বয়ের ভাগ। তো আমরা প্রথমে তাহলে বিয়োগটা করব। তো বিয়োগ করার জন্য আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটা লিখে নিব। তো 15x² + 7x - 2 আর দ্বিতীয় রাশি হচ্ছে 5x - 1। তো বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হবে, তাহলে আমরা 5x এর আগে মাইনাস বসবে এবং -1 এর আগে প্লাস বসবে। তো মাইনাসটা যদি আমরা বিয়োগ করে নিই, 15x², 7x থেকে 5x গেলে 2x থাকে, আর -1 থেকে 1 গেলে -1 থাকে। তাহলে আমরা আনসারটা পেলাম 15x² + 2x - 1। এরপর আমরা খ নং দেখব গুণ। তো আমরা সেমটাই লেখা আছে। তো 15 আর যদি আমরা এখন গুণের ক্ষেত্রে প্রথমটা দিয়ে করলাম 5x আর 15x², 5 15 75 x³ এরপর হচ্ছে 5 7 35x² মাইনাস 5 2 10 10x। এরপর দ্বিতীয় রাশি দ্বারা করলে -15x² - 7x + 2। তো এখন আমরা যোগ করে ফেলবো গুণের সময়, যেহেতু যোগ হয় 17x³ 35 থেকে 15 গেলে 20x² -17x + 2 থাকে। তো আমাদের এটা হচ্ছে গুণফল। এরপর আমরা তৃতীয় ম্যাথটা দেখব, সেটা হচ্ছে ভাগ। তো ভাগের ক্ষেত্রে আমরা লিখে নিলাম 5x - 1 দ্বারা ভাগ করলাম। প্রথমে আমরা প্রথম রাশিটা মিলাতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি 3 দ্বারা করি 3x, 5x আর 3x হচ্ছে 3 5 15x²। এরপর 3x দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে হচ্ছে -3x। এরপর আমাদের প্রথম রাশির কাজ শেষ। এখন বিয়োগ, যেহেতু ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তো আমরা চিহ্ন পরিবর্তন করব। 7x আর 3x যদি যোগ করি 10x আর হচ্ছে -2 থাকে। তো এখন আমরা যদি আবার 5x দিয়ে 10কে গুণ করি 5 2 10, তাহলে +2 বসাবো। তো 5 2 10 প্লাস 5x আর 2 গুণ করলে হবে 10x। এরপরে 2 দ্বারা যদি আমরা -1কে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2 একে 2। তো তাহলে আমাদের আনসারটা মিলে গেল। সুতরাং তাহলে আমরা নির্ণয় ভাগফল পাচ্ছি 3x + 2। তো তাহলে আমরা দুইটি রাশি দিয়ে প্রথমে বিয়োগ দেখালাম, তারপর হচ্ছে গুণ, তারপর ভাগফলটা দেখালাম।